সাভারের রিসোর্টে ৩.৫ ঘণ্টা গোপন বৈঠক, হাদিকে হত্যার পরিকল্পনা, কল রেকর্ড ফাঁস। হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় কেন ছিল না বিএনপি, বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য। হাদি হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন, মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর। মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত ২০ জনের একটি গ্রুপ। হত্যা চেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ যোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান টিম এর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্য প্রযুক্তি ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এ ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন। তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশ কিছু চেকও উদ্ধার করা হয়েছে। ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে। এসব নিয়ে যাচাই বাছাই চলছে। রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ২টি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, ম্যাগাজিন ও গুলি বোনের বাসা থেকে নিচে ফেলে দেওয়া হয়, সেখান থেকে উদ্ধার করা হচ্ছে। এছাড়া ওসমান হাদির ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব ১১। পাশাপাশি অভিযানে হামলায় ব্যবহৃত পিস্তল সহ বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। নরসিংদী তরুয়া বিল থেকে এসব উদ্ধার করে বলে জানান তারা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফয়সাল। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শিবপুর এলাকায়। র্যাব সূত্রে জানা যায়, নরসিংদী সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়া বিলে পানির ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এদিকে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মত হাসি বেগমকে র্যাব ৩ গ্রেপ্তার করেছে। পরে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র বলছে, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ওসমান হাদির ওপর হামলার বিষয়টি আগে থেকেই জানতেন কথিত বান্ধবী মারিয়া। ঘটনার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফয়সাল ও আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টের ২০৪ নম্বর রুমে রাত্রি যাপন করেন। সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা। ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলেন, কাল এমন কিছু হবে সারা দেশ কাঁপবে। শুক্রবার সকাল ৮টা ২৭ তারা রিসোর্ট ছেড়ে একসঙ্গে ঢাকায় আসেন। মারিয়াকে ৩,০০০ টাকাও দেন ফয়সাল। রিসোর্টের ম্যানেজার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, সিয়াম নামে রিসোর্টের এক কর্মচারীর মাধ্যমে তারা ৪,০০০ টাকায় রুম বুকিং দেন। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বলছে, শুক্রবার দুপুরে হামলা চালানোর সময় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটটি ছিল ভুয়া। ঘটনার পর ফয়সাল ও আলমগীর চলে যান রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে বোন জেসমিনের বাসায়। সেখানে ফয়সালের বাবা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তিনি মোটরসাইকেলের নম্বর প্লেট বদল করে আসলটি লাগিয়ে দেন। ফয়সালকে পালাতে গাড়িও ডেকে দেন তিনি। এছাড়া স্ত্রী শাহেদা পারভিন সামিয়া তার ভাই ওয়াহিদ আহমেদ শিপুকে দিয়ে বিকাশে ফয়সালের কাছে মোট ৪০,০০০ টাকা পাঠান। জিজ্ঞাসাবাদে স্ত্রী সামিয়া দাবি করেছেন, তিনি ওসমান হাদির ওপর হামলার বিষয়ে কিছুই জানতেন না। ফয়সাল নিয়মিত বাসায়ও থাকতেন না। তিনি ফয়সালের দ্বিতীয় স্ত্রী বলে জানান। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে জানান, রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত যেতে যে প্রাইভেট কার ভাড়া করা হয়, এর চালক এখন পুলিশ হেফাজতে। তার দেয়া তথ্য মতে আরেক প্রাইভেট কার চালকও নজরদারিতে রয়েছেন, যিনি ময়মনসিংহে যাওয়া প্রাইভেট কারটি ভাড়া করে দেন। পুলিশ বলছে, তাকে গ্রেফতার করতে পারলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। যদিও ধূর্ত ওই চালক ফোন সেট ও নম্বর পরিবর্তন করে আত্মগোপনে চলে গেছেন। এছাড়া ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে মিশন বাস্তবায়নের জন্য ফয়সালের চুক্তি করা টাকার চেক এগুলো। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী মোহাম্মদ কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় কবির আদালতকে বলেন, আমি উবার গাড়ি চালাতাম। মাঝে মধ্যে ফয়সাল করিম মাসুদ আমাকে ফোন দিত, তার কাছে যেতাম। আমাকে গুলশান সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেত। ১৮ থেকে ২০ দিন আগে ফোন করে হাদির অফিসে নিয়ে যেতে চাই, বলে গেলে উপকার হবে। পরে হাদির অফিসে নিয়ে যায়।
তিনি আরও বলেন, মোটরসাইকেলটি আমার বন্ধু মঈনুদ্দিন ইসলাম শুভ কিনেছে। আমরা দুজনই একই দিনে গাড়ি কিনতে যাই। শুভ আমার আইডি কার্ড দিয়ে গাড়ি কেনে। মোটরসাইকেলের সবকিছু ওর নামে, শুধু আমার আইডি কার্ড ব্যবহার করেছে। অনেকদিন আগেই গাড়িটা কিনেছি। এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকা থেকে কবিরকে গ্রেফতার করা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু 5 দিনের রিমান্ডে রয়েছেন। এছাড়া এ ঘটনার পর ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে সাভারের একটি রিসোর্টে গোপন বৈঠক হয় বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। সূত্র জানায়, গত শুক্রবার ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে 3.5 ঘণ্টা ব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়। গোয়েন্দা তথ্য মতে ওই দিন ভোর 5:23 থেকে সকাল 8:54 পর্যন্ত রিসোর্টের একটি কক্ষে ওই বৈঠক চলে। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক 3টার দিকে মিরপুরের আলমগীর হোসেন রিসোর্টের নাইট ডিউটিরত কর্মী হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে 204 নম্বর কক্ষটি বুকিং দেন। পরে রাত 4:08 আলমগীরের পরিচয়ে 2 নারী কক্ষে প্রবেশ করেন। পরে সকাল 5:25 আলমগীর হোসেন আরও একজনকে সঙ্গে নিয়ে ওই কক্ষে অবস্থান নেন। সকাল 8:25 4 জন একসঙ্গে কক্ষ ত্যাগ করেন। তাদের রিসোর্টে যাতায়াতের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপ সাংবাদিকদের হাতে এসেছে। গোয়েন্দা পর্যবেক্ষণে জানা যায়, ওই সময় কক্ষে হাদি হত্যা চেষ্টায় জড়িত কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেন সহ 4 জন মিলিত হন। এ সময় তারা হাদিকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে। মোবাইলে রেকর্ডকৃত তাদের অডিও পরিকল্পনা এখন গোয়েন্দাদের হাতে রয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গত 13 ডিসেম্বর মারিয়াকে গ্রেফতার করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রিন জোন রিসোর্টের 2টি সিসিটিভি ফুটেজ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। রিসোর্টটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিদর্শন করে তল্লাশি করেছেন। এছাড়া রুম সার্ভিস বয় হাবিবুর রহমান সিয়ামকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছে গ্রিন জোন রিসোর্টের ম্যানেজার রফিকুল ইসলাম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারী 2 জন সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী 2 জন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে বলে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য নিশ্চিত হওয়া গেছে। সীমান্ত দিয়ে পার হওয়ার সময় কারা তাদের সহযোগিতা করেছে, সেই প্রক্রিয়ায় কারা যুক্ত ছিলেন, সেই তালিকা পুরোপুরি নিশ্চিত হতে পারেনি তদন্তকারীরা। এ নিয়ে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, সন্দেহভাজন হামলাকারী 2 জন ফয়সাল ও আলমগীর ঘটনার পরদিন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকে।